বৃষ্টির কারণে চাষিদের কত বড় ক্ষতি হয়ে গেছে শুধু দেখো। বেশিরভাগ চাষি কিন্তু ধান কেটে জমিতে রেখে দিয়েছিল, আর একদিনের বৃষ্টিতে জমিতে জল জমে গিয়ে সেই ধান প্রায় ডুবে গেছে। আর যে সকল চাষিরা এখনো ধান কাটতে পারেনি তাদের জমিতেও কিন্তু অনেকটা পরিমাণ জল দাঁড়িয়ে গেছে। তাদেরকে আবার ওই ধান কেটে এই উঁচু জায়গার দিকে নিয়ে আসতে হবে, না হলে কিন্তু ওই ধান নষ্ট হয়ে যাবে। তাহলে ভাবতে পারছো চাষিদেরকে কতটা পরিমাণ পরিশ্রম করার পর ওই মাঠের ধান, মানে যেটা সোনার ফসল, ঘরে আনতে হয়। কিছুদিন আগে যখন আবহাওয়া সুন্দর ছিল আর মাঠ ভর্তি সোনার ফসলে ভরে উঠেছিল, চাষিদের মুখে তখন হাসির ছাপও ফুটে উঠেছিল। আর কিছু চাষি তারপর আস্তে আস্তে তাদের সোনার ফসল ঘরে নিয়ে যেতে থাকে, আর বেশিরভাগ চাষির ধান মাঠে তখন ছিল। কিন্তু হঠাৎ একদিন প্রকৃতি যেন সেই চাষিদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা শুরু করলো। আর বিশ্বাসঘাতকতাটা কি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। শুরু হয় একদিনের প্রবল বৃষ্টি, আর এই বৃষ্টিতে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে চাষিদের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আর এই দেখো বন্ধুরা, বৃষ্টির কারণে জমিতে কিন্তু অনেকটা পরিমাণ জল দাঁড়িয়ে গেছে। এখন উপায় এগুলোকে কেটে উঁচু জায়গার দিকে তুলে নিয়ে আসতে হবে। এদিকের মাঠে তো চাষিরা তবুও চাষ করেছে, কিন্তু এই দিকের মাঠটা দেখো। এদিকের মাঠে জলসেচের অবনতির কারণে কিন্তু চাষিরা এবছর চাষ করতে পারেনি।